কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন সংঘাত, সিঙ্গল বেঞ্চ বনাম ডিভিশন বেঞ্চ। সংঘাতের সূত্রপাত বুধবার। রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলি সংরক্ষিত আসনে ভর্তিতে দুর্নীতির অভিযোগে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ। এরপরই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। তিনি বলেন, হয় ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ দেখানো হোক, নয়তো লাইভ স্ট্রিমিং দেখানো হোক। কিন্তু আইনজীবী তা দেখাতে না পারায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যদি ডিভিশন বেঞ্চের নির্দেশ বা মামলার কপি না থাকে তাহলে কি সেটা গ্রহণযোগ্য? কিন্তু বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে হবে সিবিআইকে। এরপর আবার নির্দেশনামায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লেখেন, নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চে নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে, ফলে সেটা বৈধ নয়। সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা দু একজন গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে যেভাবে সরাসরি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন, এগুলো কোর্টের কাছে অবাঞ্ছিত। আর ওনার একের পর এক নির্দেশ স্থগিতাদেশ পাচ্ছে, এই জন্য ওনার একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকার নিজে থেকে কোনো তদন্তের নির্দেশ দেয় না, কোর্টের কাছে মানুষ যায়। সরকারের কোনো সিদ্ধান্ত এলে সেটাও কোর্টে চ্যালেঞ্জড হয়, কারণ এই সরকারের ওপরে মানুষের এবং যাদের ওপরে সরকার পরিচালনা করছে তাদের কোনো আস্থা নেই। তাই এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন সেটা তিনি নিজের দায়িত্বে বলেছেন এবং তিনি তো দেখাই যাচ্ছে পরিষ্কার। দেশ প্রত্যক্ষ করেছে যে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি তারা সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। সেটা ঠিক বেঠিক এই আলোচনার মধ্যে আমার যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা দেখেছিলাম তাদের মধ্যেই কাউকে পরে চিফ জাস্টিসও করা হয়েছে সুপ্রিম কোর্টের। আবার তাদের মধ্যে কেউ শাসক দল দিল্লিতে সরকার, তাদের বদান্যতায় রাজ্যসভার সদস্য হয়েছে। এই দোলাচলের মধ্যে সরকারি মেডিকেল কলেজগুলি সংরক্ষিত আসনে ভর্তিতে দুর্নীতির অভিযোগে এফআইআর করতে আলিপুর আদালতে পৌঁছয় সিবিআই। সিবিআই এর যিনি তদন্তকারী অফিসার, তিনি আলিপুর আদালতে সিবিআই কোর্টে সে এফআইআর কপি জমা দিতে আসেন। অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে যে দুর্নীতির মামলা, সেই মামলা এফআইআর কপি তারা জমা দিতে এলেন। এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম আদালতে আইনজীবীদের একাংশ তারা বললেন যে এই অর্ডার তো স্টে হয়েছে, তাহলে কেন এই এফআইআর নিয়ে আসা হয়েছে? কিন্তু যে স্টে হয়েছে সেই স্টে সংক্রান্ত কোনো নথি একেবারে বিচারক, মাননীয় বিচারক আলিপুর আদালতে তিনি কিন্তু সিবিআইয়ের কাছ থেকে চান। সিবিআই তরফ থেকে জানিয়ে দেওয়া হয় স্টে সংক্রান্ত কোনো নথি কিন্তু তাদের কাছে নেই। এর পরবর্তীকালে সিবিআই তাদের করা যে এফআইআর, সেই এফআইআর জমা দিয়েছে ইতিমধ্যে আলিপুর আদালতের কাছে। এরপর এফআইআর রুজু করে সিবিআই। ভারতীয় দণ্ডবিধির 7টি ধারা সহ মোট 8টি ধারায় মামলা রুজু করা হয়। এর মধ্যে রয়েছে 120B অপরাধমূলক ষড়যন্ত্র, 420 ধারায় প্রতারণা, 7 অফ পিসি অ্যাক্টে ঘুষ নেওয়া সহ একাধিক ধারা সেখানে দেওয়া হয়েছে। সৌভিক মজুমদার, সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।